আমি একটা প্রশ্ন অনেক ফ্রিকোয়েন্টলি পাই দ্যাট বিদেশে কি ব্যাচেলার্স করতে আসা উচিত নাকি মাস্টার্স বা পিএইচডি করতে আসা উচিত? এই ভিডিওতে আমি আপনাদেরকে ৩ টা পয়েন্ট বলব দ্যাট ব্যাচেলার্সে আসলে কেন ভালো এবং আরো ৩ টা পয়েন্ট বলবো দ্যাট মাস্টার্স বা পিএইচডিতে আসলে আসলে কেন ভালো। সো উইথ নো ফার্দার ডিলে let's get back into the video. So the first point of why study bachelor's in the US এর মধ্যে ডেফিনেটলি আসে হচ্ছে that cultural acclimatization and personal growth. আপনি নিজেই চিন্তা করেন। আপনি যদি অনেক তাড়াতাড়ি ব্যাচেলার্সে ইউএসএ তে চলে আসেন, আপনি অনেক তাড়াতাড়ি আসলে বিদেশের পার্সপেক্টিভটা জানতে পারবেন। এখানে আসলে কিভাবে জিনিসপত্র হয়, এখানের সিস্টেমটা আগে থেকে একটু জানতে পারবেন। আনলাইক যদি আপনি ৪ বছর বাংলাদেশে স্পেন্ড করেন। কিন্তু এটার কিন্তু একটা কাউন্টার আর্গুমেন্টও আছে। সেটা হচ্ছে আপনি কি ১৮ বছর বয়সে এইচএসসি পাস করার পর প্রস্তুত নাকি না টু হ্যান্ডেল আ ডিফারেন্ট কান্ট্রি, ওই ইন্ডিপেন্ডেন্সটা আপনি কি ফেস করতে পারবেন নাকি না? বাট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আপনি কখনো বাংলাদেশে বসে এত কিছু চিন্তা করলে হবে না। আপনি তখনই ইন্ডিপেন্ডেন্ট হতে পারবেন যদি আপনি যুদ্ধে যান। যদি আপনি theoretically খালি প্ল্যান করেন that আমি কিভাবে যুদ্ধ প্ল্যান করব, তাইলে কিন্তু আপনি কখনোই যুদ্ধের জন্য প্রস্তুত হতে পারবেন না। So it's very important for you to understand this by coming to the US and seeing if you can handle the pressure or not. ঘরে বসে এটা আপনি চিন্তা করতে পারবেন না। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে একাডেমিক ফ্লেক্সিবিলিটি এবং এবিলিটি টু এক্সপ্লোর। ইউএসএতে আপনি যদি ব্যাচেলার্স করতে আসেন, অনেকগুলা ইউনিভার্সিটি খুবই ফ্লেক্সিবল। আপনি আপনার ইচ্ছা মতন ইলেকটিভস নিতে পারবেন, আপনি কোর্সগুলা আরেকটু এক্সপ্লোর করতে পারবেন। আপনাকে যদি কম্পিউটার সায়েন্সই পড়তে আসতে হয়, আপনি কম্পিউটার সায়েন্সই পড়বেন কোনো কথা নাই। আপনি ১ বছর পড়ে যদি আপনার মনে হয় যে আপনার এটা ভালো লাগতেছে না, আপনি কিন্তু সুইচ করে ফেলতে পারবেন। আপনার একটা ছোটখাটো ইলেকটিভ পছন্দ হচ্ছে না, ঠিক আছে? আপনি পরের সেমেস্টারে আরেকটা ইলেকটিভ নিবেন। হাউএভার মাস্টার্সে কিন্তু এই ফ্লেক্সিবিলিটিটা পাওয়া যায় না। আপনি যেই বিষয়ে পড়তে আসবেন, আপনাকে ওই বিষয়ে পড়তে হবে। মেবি আপনার বাংলাদেশে ওই সাবজেক্টটা খুবই ভাল লাগতেছিল। কিন্তু ইউএসএ তে আসার পর আপনার মেবি ওই ভালো লাগাটা চলে গেছে। বিকজ আপনি এখানে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ পাচ্ছেন। বাট undergrad in the US is very flexible. It definitely adds to the overall college experience কারণ আপনি আপনার মতন আপনার কলেজের ডিফারেন্ট সাবজেক্টগুলোকে সাজাইতে পারতেছেন। যখন ইচ্ছা প্রফেসরের সাথে কথা বলে, অ্যাডভাইজারের সাথে কথা বলে বলতে পারতেছেন যে আমি এই মেজরটার বদলে এই মেজরটা নিবো বা আমি এই দুটাতে ডাবল মেজর করব বা আমি একটাতে মেজর করে আরেকটাতে মাইনর করব। সো অল দিস থিংস আর অ্যাকচুয়ালি পসিবল ইন ইওর আন্ডারগ্রেড। থার্ড পয়েন্টটা হচ্ছে একটা স্ট্রং ফাউন্ডেশন ক্রিয়েট করা। এখন আপনি নিজে চিন্তা করেন, আপনি যদি বাংলাদেশে বসে একটা ব্যাচেলার্স ডিগ্রি করেন ভার্সাস আপনি বিদেশে ইউএসএ তে বা ইউকে তে একটা ব্যাচেলার্স ডিগ্রি করেন। কোনটার আসলে ক্রেডিবিলিটিটা বেশি হবে? আপনি অনেক আগের থেকেই অ্যাজ টিপিক্যাল অ্যাজ ইট সাউন্ডস এই সব এক্সপেরিয়েন্স গুলা জেনে ফেলতেছেন। যেগুলো হয়তো আপনি বাংলাদেশে বসে করতে পারতেন না। সো you are basically 4 steps ahead of anyone who is back in Bangladesh, maybe doing the same old traditional methodologies of education, যেখানে আপনি অলরেডি একটা ৪ বছরের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছেন কম্পেয়ার টু এভরিবডি এলস। এখন আমরা চলে আসি মাস্টার্স ডিগ্রি বা পিএইচডি ডিগ্রিতে। এটার কি বেনিফিট আছে? ওয়েল, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনি যদি একটা মাস্টার্স ডিগ্রি করতে এখানে আসেন, ইউ আর ডেফিনিটলি টার্গেটিং অ্যান অ্যাডভান্সড পজিশন ইন এনি স্পেসিফিক ফিল্ড অফ ইউর চয়েস, যেটাকে আমরা স্পেশালাইজড ফিল্ডও বলি। তো আপনি যদি বাংলাদেশে কম্পিউটার সায়েন্স পড়ে বিদেশে মাস্টার্স করতে আসেন, আপনি একটা স্পেসিফিক ফিল্ডে মাস্টার্স করবেন। সেটা হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা মেশিন লার্নিং বা কম্পিউটার ভিশন। তো it gets more specialized as you climb up the ladder. ব্যাচেলার্সে মেবি আপনি ওভারঅল জিনিসটা নিয়ে পড়তেছেন, মাস্টার্স এটাকে আরো ছোট করতেছেন, পিএইচডিতে আরো অনেক ছোট জিনিসটা নিয়ে আপনি রিসার্চ করবেন। মেবি একটা ছোট্ট সেগমেন্ট অফ ইউর মাস্টার্স উইল বি ইউর পিএইচডি। বাট লং স্টোরি শর্ট, আপনি যদি এখানে মাস্টার্স করতে আসেন, ইউ উইল গেট আ মোর স্পেশালাইজড ডিগ্রি, you will get to meet with more specialized professors. Maybe there is a chance for you to convert your master's to your PhD later on, যেটার জন্য মোটামুটি সব জায়গায় ফুল ফান্ডিং অ্যাভেলেবল আছে। সেকেন্ড জিনিস হচ্ছে নেটওয়ার্কিং অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট। এখন ডোন্ট গেট মি রং, আমি কখনোই বলতেছি না দ্যাট কেউ ব্যাচেলার্স ডিগ্রিতে এই দেশে নেটওয়ার্কিং এবং প্রফেশনাল এক্সপিরিয়েন্সগুলো পায় না। কিন্তু মাস্টার্স ডিগ্রি আমেরিকাতে এভাবেই ডিজাইন করা আছে দ্যাট পড়ালেখার পাশাপাশি ওরা আপনাকে নেটওয়ার্ক করতেও শিখাবে। তো আপনি যদি একটা একাডেমিক ফিল্ডে থাকেন, আপনি ওরকম অনেক মানুষের সাথে ডে টু ডে কথাবার্তা বলবেন। আপনি যদি লেটস সে একটা নন একাডেমিক ফিল্ডে একটা চাকরি ক্ষেত্রে থাকেন, আপনি রেগুলারলি অনেক প্রফেশনালসদের সাথে কথা বলবেন। সো ওভারঅল ইট ইজ জাস্ট আ মোর ফান অ্যান্ড লাইভলি এক্সপিরিয়েন্স। এবং রিসার্চে দেখা গেছে দ্যাট দ্য মাস্টার্স অ্যান্ড পিএইচডি ডিগ্রিজ আর ফার মোর ইন্টারাক্টিং অ্যান্ড এনগেজিং দেন আন্ডারগ্র্যাড, বিকজ এখানে আপনাকে অনেকগুলো স্টেক হোল্ডার্সদের সাথে রেগুলার কমিউনিকেশনে থাকতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, মাস্টার্স ডিগ্রিতে কিন্তু অনেক সুযোগ সুবিধাও আছে।
ফর এক্সাম্পল আমাদের কিন্তু যারা চাকরি ক্ষেত্রে যাচ্ছে ওদের একটা লটারি হয় যেটা দিয়ে আপনি আপনার চাকরির ভিসাটা পাবেন। H-1B ভিসা বলি আমরা ওটাকে। যাদের আসলে মাস্টার্স ডিগ্রিটা থাকে ওদের কিন্তু H-1B ভিসা মানে ওয়ার্ক ভিসাটা পাওয়া অথবা ইন দ্য লং রান গ্রিন কার্ডটা পাওয়া কম্পারেটিভলি একটু সোজা হয়ে যায়। এবং অনেক ইউনিভার্সিটি এবং কোম্পানিজ আছে যারা কিন্তু আপনাকে ব্যাচেলার্স ডিগ্রি দিয়ে চাকরিতে নিবে না। ওরা ওখানে লিখে রাখে দ্যাট আপনাকে ইদার একটা মাস্টার্স ডিগ্রি বা একটা পিএইচডি ডিগ্রি থাকতে হবে টু গেট আ জব ইন দ্য ইউনাইটেড স্টেটস। তো ওই প্যারাটাও আপনার চলে গেল। সো দিস ওয়াজ মাই ওপিনিয়ন দ্যাট ইফ ইউ শুড কাম টু দ্য ইউএস ফর ব্যাচেলার্স অর মাস্টার্স। আমার মনে হয় দ্যাট এটা একটা খুবই সাবজেক্টিভ প্রসেস এবং অ্যাট টাইমস এই পয়েন্টগুলো একটাও ভ্যালিড হয় না বিকজ বিদেশে একটা ফ্যামিলিকে একটা বাচ্চাকে পাঠানোর জন্য অনেক কিছু আসলে চিন্তা করতে হয়। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির কথা চিন্তা করতে হয়। আপনি কি প্রস্তুত নাকি না আপনার বাচ্চাকে বিদেশে পাঠানোর? বিকজ ইউ হ্যাভ টু থিংক অ্যাবাউট দিস যে ব্যাচেলার্সে যদি আমি চলে আসি, আমি কিন্তু ৪ বছর আমার ফ্যামিলির সাথে কম কাটাতে পারবো ভার্সাস সামওয়ান যে মাস্টার্স বা পিএইচডি করতে আসলে সে ৪-৫ বছর ফ্যামিলির সাথে আরো বেশি পাচ্ছে। বাট অন দি আদার হ্যান্ড যে ব্যাচেলার্স এখানে তাড়াতাড়ি আসবে, সে ডেফিনিটলি অনেক কিছু আগে থেকেই শিখতে পারবে। আরো অ্যাডভান্সড হয়ে যাবে বিকজ they have stayed in the US for 4 years. They know everything that it takes. আর মাস্টার্স যেহেতু অলরেডি একটা ১.৫ থেকে ২ বছরের ডিগ্রি, সেটেল হইতে হইতেই ৪-৫ মাস চলে যাবে। সো this was my overall idea on bachelor's versus masters. I hope this video helps and let me know down in the comments below আপনাদেরকে এই frequent videos গুলা কি পছন্দ হচ্ছে না কিনা and also let me know আপনি কি ভিডিও নেক্সট দেখতে চান। Thanks a lot and I'll see you guys soon.